আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হবার 6 মাস ব্যবধানেই মন্ত্রিসভার পুনর্বিন্যাস ও রদবদল করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। গেল শুক্রবার মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর রোববার প্রথম কর্মদিবসে নিজ নিজ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। নিজ সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং পুরুজেরি পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেন। আর বিমানে যাত্রী হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোর অঙ্গীকার করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আমরা নতুন রূপ দিতে চাই, সবাই নতুন উদ্যমেও কাজ করতে চাই। এখানে যারা সিনিয়র অফিসারদের দেখতেছেন সকলে কিন্তু উচ্ছ্বাসিত এবং তারা নিজেরা মেন্টালি আমার মনে হয় সেট। পার্বত্য অঞ্চলের ফ্লাইওভারটাকে প্রায়োরিটি দিয়ে এবং আমাদের সবার অনুভূতিটাকে গুরুত্ব দিয়ে এবং এবং সবকিছুকে সংমিশ্রণ করে কিভাবে এই এলাকাটা বাংলাদেশ এটা পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি রাখা যায়, স্টেবল রাখা যায় এবং আমরা যেন ইউনিটির ভিতর যেন কাজ করতে পারি। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আন্দালিফ রহমান পার্থ বলেন, 17 বছর গণমাধ্যমের হাত বেঁধে দেওয়া হয়েছিল। জুলাইয়ে সংবাদ মাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। আমাদের রেগুলেটরি বডি এবং তাদের সাথে সেই সম্পর্ক করে এবং আমাদের জিনিসগুলি, আমাদের ইচ্ছা, আমাদের যে একটা বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেই জিনিসটা এবং সবচেয়ে বড় কথা যে ড্যামেজগুলি হয়েছে সেগুলি রিপেয়ার করা এবং নিউ সিস্টেম ডেভেলপ করা। নিউজ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন, সাংবিধানিক নিয়মে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। যথাযথ প্রক্রিয়ায় বিগত আমলে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান নতুন এই মন্ত্রী। যে কয়েকটি নির্বাচন আপনি সিটি কর্পোরেশন বলেছেন, সিটি কর্পোরেশন নয়, এখানে বিভিন্ন স্তরে নির্বাচন রয়েছে, 5টা স্তরে এখানে নির্বাচন, প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাবার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পাওয়া জহিরুদ্দিন স্বপনকে সাথে নিয়ে রোববার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় রুহুল কবির রিজভী বলেন, চলমান জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয়, যুদ্ধ সহ নানা কারণে এই পরিস্থিতি। এ নিয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি করেন তিনি। এই যে জ্বালানি সংকট যেটি হয়েছিল সেটি যে সরকারের কারণে নয়, সেটি দেশবাসী দেখেছে। চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। সরকারের প্রতিটা কাজে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি দেওয়ার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সেই কাজটি করার আমি চেষ্টা করে যাব। ধন্যবাদ সবাইকে। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।